প্রতি বছর কিছু সংখ্যক মুসলমানের উপর নিজের হালাল সম্পদ থেকে নিজের সাধ্য অনুযায়ী পশু কিনে, গরু, ছাগল, মোষ, ভেড়া, দুম্বা, উট, যে যেটা পারে নিজের সাধ্য অনুযায়ী পশু কিনে জবাই করা। আল্লাহ বলেন, তুমি যে পশু জবাই করলা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার ওই পশুর কিছুই আমি আল্লাহ গ্রহণ করি নাই, শুধুমাত্র গ্রহণ করছি তোমার হৃদয়ের তাকওয়াকে। সুবহানাল্লাহ। তোমার মনের মধ্যে কি আছে? খোদাভীতি আছে কিনা? আল্লাহ তাআলার মহব্বত আছে কিনা? কুরবানি দেওয়া মানে পশু জবাই করা না, নিজের খারাপ নফসটাকে জবাই করে দেওয়া। সুবহানাল্লাহ। প্রতিটা সমাজের কিছু কিছু মুসলমানের উপর কুরবানি ওয়াজিব হয়। আমাদের জানতে হবে কাদের উপর কুরবানি ওয়াজিব হয়। এক নম্বরে ওই সমস্ত মানুষদের উপর কুরবানি ওয়াজিব হয় যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ অর্থ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক যাদেরকে বানিয়েছেন, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়। নিসাব বুঝবেন কিভাবে? নিসাব কোনটা? যাকাতের আলোচনায় বলা হয়েছিল যাকাতের নিসাব হচ্ছে কুরবানির নিসাব। তবে যাকাত দিতে হয় নিসাব পরিমাণ মালের মালিক হইলে 1 বছর অতিক্রম হওয়ার পর। কিন্তু কোরবানির ক্ষেত্রে সেইটা নয়। কোরবানির সময় যদি নিসাব পরিমাণ মালের মালিক আপনি ঈদের দিন হন, তাও আপনাকে কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যাকাত দিতে হলে কেউ যদি সম্পদের মালিক হয় তাহলে তাকে 1 বছর অতিক্রম করতে হয়, তারপরে যাকাত ফরজ হয়। কিন্তু কোরবানি করতে হলে 1 বছর অতিক্রম করতে হয় না। আমরা জানি কোরবানি 3 দিন হয়, ঈদের দিন, ঈদের পরের দিন এবং এর পরের দিন, 3 দিন হয়। হাদিসের মধ্যে পাওয়া যায় এই 3 দিনের মধ্যে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? 2 নম্বর, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় যেই ব্যক্তি গরিব মানুষ, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু তারপরেও কোনোভাবে একটি পশু সে কিনছে কোরবানি দেওয়ার জন্য। কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানি দেওয়ার জন্য যদি পশু কিনে ফেলে তাহলে কোরবানির পশু কেনার পর তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 2 শ্রেণীর মানুষ। তবে এই 2 শ্রেণীর মানুষকে অবশ্যই বালেগ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। অবশ্যই বালেগ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, তারপরে কোরবানি ওয়াজিব হবে। না বালেগের উপর কোরবানি ওয়াজিব হয় না।